হ্যালো মাই ফ্রেন্ডস এন্ড ফেলোস, ওয়েলকাম টু মাই ডানকিন ডায়মন্ড পেজ। আমি ডায়মন্ড আছি আপনাদের সাথে। আপনারা বলতে পারেন আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে বসুন্ধরার লেভেল 1-এর গার্লিক অ্যান্ড জিঞ্জারে। গার্লিক অ্যান্ড জিঞ্জারের বুফে চলে সপ্তাহে 3 দিন, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। বুফের প্রাইস হচ্ছে 1300 টাকা, ডিসকাউন্ট দিয়ে আসতে হচ্ছে 1100 টাকা। তো বুফেতে কতগুলো আইটেম আছে এবং কি কি আছে আপনাদেরকে সেই বিষয়ে আমি ধারণা দিব। বুফের সময় হচ্ছে 3 ঘন্টা। আপনারা এই 1300 টাকা দিয়ে যদি ডিসকাউন্ট পান কমে যাবে, তখন 3 ঘন্টা আপনারা খেতে পারবেন, বিরতি দিয়ে দিয়েও খেতে পারবেন। 60+ আইটেমের বুফের ব্যবস্থা করেছে হচ্ছে এই গার্লিক অ্যান্ড জিঞ্জার। চলেন আমরা এখন দেখি তাদের ইন্টেরিয়র, তারপর নিয়ে যাব বুফেতে কি কি ফুড আছে। এই হচ্ছে তাদের ইন্টেরিয়র। এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে যদি বড় কোনো পার্টি হয় সেই পার্টির জন্য এই অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা। তাদের এখানে লাইট পিছনে আছে, শেফ কাজ করতেছে। আমি আপনাদেরকে ইন্টেরিয়র দেখাচ্ছি, বুফেতে কোনো খাবার এখনো দেখাচ্ছি না। বুফের খাবার দেখাবো। এটা হচ্ছে বেভারেজ আইটেম। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 1-এ। প্রচুর কাস্টমার আছে। তো এবার বুফেতে কি কি আইটেম আছে, যেহেতু বলেছে 60+ আইটেম, আসেন আমরা দেখি কি কি 60+ আইটেম আছে। প্রথমেই আমি দেখাবো হচ্ছে মেন ডিশ। বিফ দম বিরিয়ানি, ব্যাংকক স্টাইল ভেজিটেবল, fried chicken wings, vegetable chow mein, mixed vegetable chow mein, grilled mini fish steak, fried rice, fish fried, chicken stir, I said, ভেজিটেবল পাকোড়া, অন্থন। এটা হচ্ছে পাপড়। খাচ্ছে ডেজার্ট। মেইন ডিশ খাওয়া শেষ, এখন ডেজার্টের সময় ব্রেক নিয়ে খাচ্ছে যেন বেশি করে খেতে পারে না। আমি একটু ভুল বলেছি, স্যার খুব বেশি একটা খাবার খায় না। তো আমার মেইন ডিশের আইটেমের ভিতর এখনো আরো বাকি আছে। এই যে ক্র্যাব কারি, ডাল গোস, স্যার প্লেটে একেবারে ভরে নিয়ে নিছেন স্যার? হ্যাঁ, এখানে তো এসেছি প্রোটিন খেতে। প্রোটিন, জি জি স্যার। সবাই যখন বুফেতে আসবেন আমার একটাই পরামর্শ, প্রোটিন খাবেন বেশি, কার্বোহাইড্রেট লেস। এই প্রোটিনের মধ্যে চিকেন খাওয়া যাবে না স্যার। এই যে আমাদেরকে প্রোটিন খাওয়া চিকেন খাওয়া যাবে না, চিকেন মাত্র 200 টাকা কেজি। জি জি জি। এটা হচ্ছে ভেজিটেবল কোফতা কারি, রাইস, প্লেন রাইস, হান্ডি বিফ ভুনা, এই যে হান্ডি বিফ, চিকেন কাচ্চি বিরিয়ানি, চিকেন মালাই কাবাব, চিকেন বটি কাবাব, নান, এটা হচ্ছে লুচি, ডাক মশলা কারি। যে রিফিল দিচ্ছে। শেফ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম আসিফ হোসেন হৃদয়। আসিফ হোসেন হৃদয়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগে আপনাদের এই যে প্রতিদিন এত মানুষ খাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ফিল করতেছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তানজিন আপু। তো দেখি ডেজার্টে তাদের কি কি আইটেম আছে। এই যে তাদের মেইন ডিশ খাওয়া শেষ, ডেজার্ট খাচ্ছে। এটা কি? ক্রিম ক্যারামেল। ক্রিম ক্যারামেল, টক দই যেটা, ফিরনি, হোমমেড সেমাই। এটা শেষ, রিফিল দিবে তারা 3:30 পর্যন্ত রিফিল দেয়, 12:30টায় শুরু হয়।
বাসবুসা স্যামোলোনিয়া দিয়ে তৈরি হয় এই বাসবুসা। টেস্টি। গার্লিক এন্ড জিঞ্জারের কিচেনে চলে আসছি আমরা। এটা লাইভ কিচেন, বাইরে থেকে আপনারা দেখতে পারবেন। এই যে ফুড ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এই যে আমাদেরকে খাবারগুলো তুলে দিচ্ছে মুখে, আমরা মুখরোচক খাবার খেয়ে শান্তির ঢেকুর তুলি, এটা হচ্ছে সম্পূর্ণ থ্যাঙ্কলেস একটা জব। যখন খাবার মজা হয় আমরা বলি অনেক মজা হয়েছে, যখন একটু খারাপ হয় তখন আমরা প্রচুর সমালোচনা করি। তো গার্লিক এন্ড জিঞ্জারের কিচেনে চলে আসছি। ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুবই হাইজিন যুক্ত একটা কিচেন। চলেন আমরা কিচেনের ভিতরটা দেখানোর চেষ্টা করি। এই যে শেফদের হাতের ছোঁয়ায় কিভাবে এত সুস্বাদু এবং মজাদার খাবার তৈরি হয়, তার এই যে মূল রসদ বা ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুলো এইখানে দেখেন। একটা কিচেন, এত বড় কিচেন, তাও খুব সুন্দর হাইজিন মেনটেন করতেছে তারা। চমৎকার হাইজিন মেনটেন করে খাবার রান্না হচ্ছে আপনার জন্য, আমার জন্য। নানগুলো এখানে তৈরি হয়, সুন্দর। তাদের সম্পূর্ণ কিচেনটাই অনেক সুন্দর, খুবই পরিপাটি। আশা করি কোথায় থেকে খাবার তৈরি হয়ে বুফেতে চলে যাচ্ছে সেই জিনিসগুলো তুলে ধরতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলে যাই এখন খাবারের টেস্ট কেমন সেটা আমরা দেখবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। রাইস খুব বেশি একটা নিব না, কি কি দেওয়া যায় দেখুন। এটা হচ্ছে ফিশ কাটলেট, এগুলো দেখাইছে আপনারা দেখাইতে হবে। ফিশ কাটলেট, আমি ফিশ কাটলেট নিচ্ছি। আর যেহেতু বুফেতে একেবারে প্লেট ভরে খাবার নিব না, অল্প অল্প করে নিব, সবগুলোই হচ্ছে ট্রাই করব। আমি ফিশ কাটলেট নিয়েছি, এখন নিব হচ্ছে ফিশ ড্রাই। কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম নিতে হবে। খাবো হচ্ছে প্রোটিন এবং আমিষ, এই দুইটা জিনিস বেশি নিব। এটা হচ্ছে চিকেন, আচ্ছা ইয়া নাই, প্রন নাই। চলেন বাদল ভাই দেখি। এটা হচ্ছে চিকেন বটি কাবাব। যেহেতু আমি একেবারে শেষে থেকে আসছি, ফোনটা হচ্ছে নাই, ফোনটা রেখে যায় নাই, এখন এগুলোই টেস্ট করব। পরবর্তী সময়ে আবার যখন রিফিল নিব তখন দেখাবো। হ্যাঁ, শুরু। একবার হচ্ছে খাবার টেস্ট করার পালা, দেখি খাবার কেমন। খারাপ না, মজা। কোথায় খাবারটা তৈরি হয়, কিভাবে আসে, সেটা আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি। আগেই বলেছি রাইস খাওয়া যাবে না, খেতে হবে প্রোটিন, নিতে হবে প্রোটিন এবং আমিষ। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন খাবার নিয়ে। প্রথমে আইসা খাইলাম একবার, যেহেতু বুফে অনেক সময় আছে, 3 ঘন্টা সময়, তো কম খাবো কেন, আবার যে আসছি দেখেন রাইস কমায়া খাইতে হবে। এই যে নিয়ে আসছি কি বিফ, ক্যামেরা আপনার ভিডিও করে, আমার ভিডিও করেন, আমি বুঝলাম না। 360 ক্যামেরা হয় না সবসময় বকবক করে খাওয়ার সময় খান না, বকবক করেন না। খাওয়ার সময় তো বকবক করতে, আমি যদি বকবক না করি তাহলে কিভাবে জানবে? আর খাবারের চুল থাকা মনে করো ভালো। ইউটিউবার সব এরকম, এরকম করে সব জায়গায় এসে পাপড় মারে। গার্লিক এন্ড জিঞ্জারের বিফটা কিন্তু সেই হয়েছে, অবশ্যই আসবেন ভাই। দাম তো বেশি না, দাম অনেক কম।
মাত্র 1300 টাকা ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্ট পাবেন হয়ে যাবে 1100 টাকা। 1100 টাকায় আপনি পাচ্ছেন কত আইটেম চিন্তা করছেন, 60 প্লাস আইটেম আপনারা পাচ্ছেন। তাহলে ভাই কেন খাবেন না বলেন? মজা। দেখা হবে, ডেজার্ট খাবো, দেখাবো, দেখাইতে হবে। আপু এদিকে তো। দরকার নাই। Dessert তো দিয়ে দেখাই এই যে দিচ্ছি। এই একটা আছে, ওই কি করে আনসার চাকরি না করো, সরকারের টেহাগুলো সব মানে চান্সের টেহাগুলো উঠে এনে এই হলো খাচ্ছে রে পাপ্পু। বুফের খাবার থাকবে হচ্ছে একেবারে বুফে ভরা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম শ্যাপিং ডিশগুলোই হচ্ছে খালি। আর কারণ হচ্ছে বুফে শুরু হয়েছিল 12টা বাজে। আমার যেহেতু অন্য জায়গায় একটা ব্রাঞ্চের ট্রেনিং ছিল, আমার পৌঁছাতে সেখানে বেজে যায় 2:45। তো 3টা বাজে রিফিল দেওয়া শেষ, অলরেডি সবাই যখন খেয়ে ফেলছে ওই মুহূর্তে আমি হচ্ছে প্রবেশ করেছি গার্লিক জিঞ্জার রেস্টুরেন্টের ভিতর। তার জন্য হচ্ছে শ্যাপিং ডিশগুলো খালি ছিল। 3টায় রিফিল দেওয়া, আবারও বলছি 3টায় রিফিল দেওয়া বন্ধ হয়ে যায়, 3:30 4টা বাজে হচ্ছে ক্লোজ হয়ে যায়। তো আপনারা যারা বুফে খেতে যাবেন অবশ্যই ফার্স্টে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা সবগুলো ডিশ ফুল পাবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় নতুন কোনো ফুড নিয়ে। ধন্যবাদ।